আসসালামু আলাইকুম। পেন্টানিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। তো গত কয়েক পর্বে আমরা ইমেল মার্কেটিং এর বেশ কিছু বিষয় দেখেছি। তো আজকে আমরা মূলত কিভাবে আসলে আমাদের নির্দিষ্ট ক্লায়েন্টকে টার্গেট করে তাদের মেইল কালেক্ট করে তাদেরকে মেসেজ করতে পারি। তো আমাদেরকে এই বিষয়টাকে আগে জানতে হবে যে আমরা আসলে ক্লায়েন্টকে কোথা থেকে খুঁজে পাবো। তো দেখুন, আমাদের গুগলের আমি গত পর্বে বা বেশ কয়েকটা পর্বে দেখিয়েছিলাম গুগলের অ্যাডভান্স সার্চ টেকনিক। তো আমরা যদি সেইটাকে ব্যবহার করে ডিরেক্টরি মেইল গুলো খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু সেখানে মূলত আমাদের ক্লায়েন্ট গুলো আছে বা সেখানে কিন্তু আমাদের ক্লায়েন্ট গুলো কিন্তু আমরা খুঁজে পেতে পারি। তো দেখুন, এখান থেকে যদি আমরা লিখি ইন ইউআরএল ক্লোন দেই এবং এখান থেকে যদি আমরা লিখি ডিরেক্টরি একটা স্পেস, এরপরে ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে একটা আমাদেরকে আগে জানতে হবে যে আমরা আসলে কোন জায়গা থেকে বা কোন প্লেস থেকে আমরা টার্গেটের প্লেস কোনটা। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইউএস কান্ট্রি ক্লায়েন্টকে টার্গেট করি, সেই ক্ষেত্রে আমরা ইউএস কান্ট্রির সিটি নামটা এখানে আমরা টার্গেট করি। তো সিটি নাম যদি আমরা নিউ ইয়র্ক থেকে দেই, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি নিউ ইয়র্ক এবং এখান থেকে আমরা যেহেতু ফটোগ্রাফি নিয়ে আমরা কয়েকটা পর্ব দেখিয়েছি, তো আমরা এখানে লিখলাম ফটোগ্রাফি। এরপরে আবার ডাবল কোটেশন এবং এর মধ্যে লিখবো আমরা @gmail.com লিখে যদি আমরা এন্টার প্রেস করি, এখানে গুগল আমাদের ভেরিফাই করতে বলেছে। তাহলে দেখুন, আমাদের ফটোকপি বা ফটো স্টুডিও বা আপনাদের যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ না জাস্ট ওখানে একটু সার্চ করলেন, করার পরে এখান থেকে যদি আপনারা অনেকগুলো আসছে, আপনার রেজাল্ট আসছে। তো এই ওয়েবসাইটে ঢুকলাম। দেখুন, এখানে কিন্তু আমাদের যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে বা বিভিন্ন এজেন্সি কিন্তু তাদের সব তথ্য কিন্তু এখানে জমা দিয়ে রেখেছে। জাস্ট আমরা এখান থেকে তাদের তথ্যগুলো নিব এবং তাদেরকে আমরা মেইল আউটরিচ করব। তো দেখুন, এর জন্য প্রথমে আপনাদেরকে এরকম একটা শিট বানিয়ে নিতে হবে। এখানে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস। তো যাই হোক, আমি এটা একটা বানিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এখান থেকে এরকম একটা শিট বানিয়ে নেবেন। এরপরে এখান থেকে জাস্ট যাবেন, যাওয়ার পরে কোম্পানিটাকে এখান থেকে সিলেক্ট করে ধরলেন, এখান থেকে নিয়ে এসে এখানে কপি করে রেখে দিলেন। এরপরে অ্যাড্রেসটা, এখান থেকে কোন অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে, কপি লিংক রেখে দিলাম এবং এখানে দেখুন যেহেতু এখানে কোনো ফোন নাম্বার নাই, তো যেহেতু এখানে আমাদের কোনো ফোন নাম্বারটা দেয়া নাই, তো ফোন নাম্বারের ঘরটা ফাঁকা রাখি। আর এখানে কিন্তু দেখুন, লক্ষ্য করে যে কোনো মেইলও কিন্তু এখানে দেয়া নাই। তো এখন যদি আমরা চিন্তা করি যে এই ওয়েবসাইটের মেইলটা কিভাবে বের করব, দেখুন গত কয়েকটা পর্বে কিন্তু আমি এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। তো যাক, আমি এই ওয়েবসাইটটা নিলাম। আমি গুগল ক্রোম একটা ব্রাউজারে গেলাম, আমার যে ব্রাউজার দিয়ে আমি এর আগে দেখিয়েছিলাম, জাস্ট ওই ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করে দিলাম। তো আপনারা যারা আমার এর আগে ভিডিওটি দেখেননি, ওটা দেখে আসতে পারেন যে এখান থেকে আমি কিভাবে মেইলটা কালেক্ট করেছিলাম। যে ওয়েবসাইটটা ভাঙা, সমস্যা নেই, দেখি আমরা মেইল পাই কিনা। তো আমাদের এখান থেকে জাস্ট শুধু স্নোপমেটটা টুলস ওপেন করলাম এবং এখান থেকে কিন্তু দেখুন আমাদের অনেকগুলো মেইল এখানে সাজেস্ট করছে। তো যাক, এখানে সম্ভবত আমার লগ আউট হয়ে গেছে, এই জন্য তো আবার যদি আমরা স্নোপে যাই, তাহলে কিন্তু দেখুন আমাদের কিন্তু মেইলগুলো এখন শো করছে, ঠিক আছে। তো যাক, আমরা আমাদের যেহেতু এই মেইলটা ভেরিফাইড দেখাচ্ছে, আমরা এই মেইলটাকে নিলাম এবং এইখানে রেখে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা পরবর্তী এইটা নেই, এটা কোম্পানির নেম, কোম্পানির নেমটা নিলাম। আচ্ছা, এখান থেকে এইটা এবং এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নিলাম, অ্যাড্রেসটা, ওয়েবসাইট আর মেইল কালেক্ট করার সিস্টেম তো আপনারা জানেন। এখান থেকে আপনার মেইলটা কালেক্ট করে এখানে বসিয়ে দেবেন। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের টার্গেটকৃত কোনো ক্লায়েন্টকে যদি আমরা খুঁজে পেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই পদ্ধতিতে আমরা খুঁজে পেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।